মানবিক কারণে দ্রব্যমূল্যের দাম হয়তো বৃদ্ধি করবে না। আহ্বান জানাচ্ছি অন্যদেরকে সহযোগিতা করার জন্য। ব্যাংক আগায় আসে, প্রতিটা শিল্প প্রতিষ্ঠান আগায় আসে। আমাদের ইনশাল্লাহ কত বড় দুর্যোগ হোক, কোনো দুর্যোগ আমাদেরকে ছুঁতে পারবে না ইনশাল্লাহ। নোয়াখালীতে বন্যার ভয়াবহতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিবেশী রাষ্ট্র ভারত বাঁধ কেটে দেওয়ায় মুসাপুর ক্লোজার গেট ভেঙে পানির প্রবাহ বৃদ্ধি হওয়ায় জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। জেলা উপজেলা প্রশাসন, সামাজিক স্বেচ্ছাসেবী ও রাজনৈতিক সংগঠন এর সহযোগিতা অব্যাহত রয়েছে, যাহা চাহিদার তুলনায় অপ্রতুল। তবে দ্রুত খাদ্য ব্যবস্থা ও উদ্ধার কর্মী আরও বৃদ্ধি না হলে প্রাণহানি আরও বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সামাজিক সংগঠন ছাড়াও বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক চৌমুহনী শাখা 2500 প্যাকেট খাবার বিতরণ করেছে। অন্যান্য স্বেচ্ছাসেবী এবং প্রাইভেট ব্যাংকগুলি এখনো যারা বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসেন নাই, দ্রুত তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান অনেকেই। যুব টিভি ডেস্ক রিপোর্ট। সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম, আদাব। আপনারা জানেন দেশব্যাপী লক্ষ লক্ষ মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে। অসহায়ভাবে অনেকে বৃদ্ধ বাবা মাকে নিয়ে অনেক কষ্ট রয়েছে, শিশু খাদ্য নিয়ে কষ্ট রয়েছে এবং অনেকে মৃত্যুবরণ করছে। এমন তো অবস্থায় মানবিক কারণে দ্রব্যমূল্যের দাম হয়তো বৃদ্ধি করবেন না। মনে রাখবেন, যে কোনো সময় প্রশাসন আপনাকে অর্থদণ্ড অথবা উভয়দণ্ডে দণ্ডিত করতে পারে। জনসচেতনতা, বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাব নোয়াখালী, বেগমগঞ্জ উপজেলা প্রেস ক্লাব নোয়াখালী। মার্কেন্টাইল ব্যাংক প্রধান কার্যালয় চৌমুহনী শাখা উদ্যোগে আমাদের বেগমগঞ্জ তথা নোয়াখালী ত্রাণ কার্যক্রম বিস্তৃতভাবে যেভাবে ইনশাল্লাহ শুরু করেছে এবং কার্যক্রম শুরু করেছে, এভাবে যদি প্রতিটা ব্যাংক আগায় আসে, প্রতিটা শিল্প প্রতিষ্ঠান আগায় আসে, আমাদের ইনশাল্লাহ কত বড় দুর্যোগ হোক, কোনো দুর্যোগ আমাদেরকে ছুঁতে পারবে না ইনশাল্লাহ। যদি আমাদের সবার সদিচ্ছা, সৎ সাহস থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা সবাই যুদ্ধে মোকাবিলা করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই দেশব্যাপী এই দুর্যোগকালীন সময়ে আমাদের মার্কেন্টাইল ব্যাংক প্রধান কার্যালয় কর্তৃক ত্রাণ বিতরণের জন্য পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় আমাদের চৌমুহনী শাখা কর্তৃক নোয়াখালীর সোনাইমুড়ি এবং সেনবাগ প্লাস বেগমগঞ্জে ত্রাণ বিতরণের কার্যক্রম আমরা পরিচালনা করছি। আমরা প্রায় 2500 বন্যার্ত মানুষের মাধ্যমে ত্রাণ বিতরণের জন্য প্রয়োজনীয় সংস্থান করেছি। আমরা চাই আমাদের মতো করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো এই ত্রাণ কার্যক্রমে তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবে। আমরা অনেকেরই খুব স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি, আমাদেরকে সহযোগিতা করছে। আমরা এই ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য উদ্যোক্তা আহ্বান জানাচ্ছি অন্যদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম।